বাংলাদেশের একটা বিশেষ দলের বড় নেতা রুহুল কবির রিজভী, ওনাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের পোলারা ডেকেছিল। উনি নাকি একসময় ওই কলেজের ভিপি ছিল, ডেকে এখন বর্তমান যারা ভিপি তারাই ডেকে ভিপি যে চেয়ার সেই চেয়ারটা ওনাকে বসতে বললেন। রুহুল কবির রিজভী একজন ভদ্র রাজনীতিবিদ, বাংলাদেশের ফখরুল ইসলাম সাহেব একজন ভদ্র রাজনীতিবিদ। কিছু কিছু ভদ্র রাজনীতিবিদ যাদের কথাবার্তা অনেকটা ভদ্র, তার ভিতরে রুহুল কবির রিজভী একজন ভদ্র মানুষ। এই ভদ্র মানুষটা যখন বর্তমান ভিপির চেয়ারে যখন দিলেন, তখন উনি বললেন যে না বাবা, এটা তোমার জন্যই যথেষ্ট, এখানে আমি বসবো না। বারবার অনুরোধ করেছে, উনি বসেনি। কেউ কেউ বলতেছে রাতারাতি রুহুল কবির রিজভী আবার ছাত্র শিবিরের বৈঠকে যে যোগদান করছে, জামাত ইসলামে যোগ দেয়নি তো, মনে সন্দেহ। আমি ওটাই বলছি না, আমি শুধু এতটুকু বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নিশ্চয়ই খুব মেধা সম্পন্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা উচ্চ মেধা সম্পন্ন, চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উচ্চ মেধা সম্পন্ন ছাত্র। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে নামাজ পড়া যেত না, যেখানে কোরআন তেলাওয়াত করা যেত না, যেখানে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া যেত না, তারাই যদি কোরআনের পক্ষে সিদ্ধান্ত নিয়ে কোরআনের রাজ কায়েমের পক্ষে সিদ্ধান্ত নেয়, এখনো উল্লাপাড়া আর কামারখন্দের মুসলমানেরা চিন্তা করছে কোন দিক যাব। আপনার আমার সিদ্ধান্তটা হবে কিসের পক্ষে? এই কথা বলেন, কিসের পক্ষে? তাহলে আপনি আমি কি কোরআনের পক্ষে আসার জন্য সিদ্ধান্ত নিতে পারবো না? পারবো না। সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে, আর দোদুল্যমান থাকার কোনো সুযোগ নাই। ভাই, গোটা দেশে আপনি একটু আমার সঙ্গে চলেন। আমি আগামীকাল যাব হলো রাজশাহীতে, আপনি আমার সঙ্গে চলেন, যেয়ে দেখেন যে গোটা দেশের মানুষ কিভাবে কোরআনের পক্ষে এগিয়ে এসেছে। আপনি এখানে বসে চিন্তা করতেছেন কোথায় যাব কোথায় যাব। আল্লাহর কসম, কোরআন শরীফ মাথায় করে নিয়ে বলতেছি, গোটা দেশের মানুষ জেগে উঠেছে কোরআনের জন্য। আমাদেরকেও জাগতে হবে কোরআনের জন্য। আগামী দিনের সকাল হবে কোরআনের সকাল, কোরআনের সকাল, কোরআনের সকাল। চুপ করে বসে থাকার সময় নাই। এই সমস্ত লোকগুলো যেমন কোরআনের ওয়াজ শোনার জন্য পাগল, আল্লাহ এই সমস্ত লোকগুলোর দিন কায়েমের জন্য পাগল বানাই দিয়েছে। আমরা সারা জীবন ওয়াজ শুনেছি দিন কায়েমের জন্য। কথা বলেন, এই 54-55টা বার ওয়াজ শুনি, এবার ওয়াজ কাজে লাগানোর পালা। এবার এই ওয়াজ কাজে লাগানোর পালা। কথা বলেন ঠিক না বেঠিক? 10 বছর ছেলে মেয়ে লেখাপড়া শিখে যদি মেট্রিক পরীক্ষায় ফেল করে, তাহলে বুঝ দেবো আকিজো ছেলে আকিজো মেয়েতে কোনো কাজ হবে না। 54 বছর আমরা লেখাপড়া শিখেছি, এই লেখাপড়াটা আগামীতে কাজে লাগাবো। তাহলে 54 বছরের ওয়াজ এবার কাজে লাগাতে পারবো না? পারবো না? ইনশাল্লাহ এবার কাজে লাগাবো। 54 বছরের ওয়াজ এবারেই কাজে লাগাবো, এবারেই কাজে লাগাবো, এবারেই কাজে লাগাবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের দেখার তৌফিক দান করুক। আমিন। বুঝে শুনে এই সিদ্ধান্ত নিতে হবে, বুঝে শুনে এই সিদ্ধান্ত নিতে হবে। নিজের পায়ে নিজে কুরুল মারা যাবে না। হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, কোরআনের পথে এসো, নতুবা এমন সময় আসবে কানতে কানতে চোখ দিয়ে রক্ত বাহির হবে, কিন্তু সেই কান্না দেখার মতন কেউ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য সিদ্ধান্ত আমি নেব না, আপনারা নেবেন। আপনারা নেবেন, আমিও তো নিছি, আপনারাও নেবেন। সিদ্ধান্ত নেবেন কোরআনের পক্ষে। কয়জন? 12 জন। কয়জন? এরা রাসূলকে কি করার জন্য এসেছিল? হত্যা করার জন্য এসেছিল। আল্লাহ নবী বলেন, আল্লাহ তোমার চোখে এই 12 জনকে দেখে রাখো। নবীজি কাবা চত্বরের সামনে হাত উঁচু করে বলতে, আল্লাহ তোমার চোখ দিয়ে এই 12 জনকে দেখে রাখো। সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, যা পারেন বলে নেন, পরে আপনারা যেটা বলবেন ওটাই লাভ। তাহলে আল্লাহ রসুল বললেন যে তোমার চোখে দেখে রাখো, এদেরকে সাধারণ মৃত্যু দিও না, আলী জাতি এদের থেকে কিছু শিক্ষা নেবে না। আল্লাহ পাক রসুলের এই দোয়া কবুল করেছিলেন। কিছুদিন পরে রসুল হিজরত করে মদিনায় চলে গেলেন। তারপরে 1 বছর কানে পরে যুদ্ধ শুরু হলো, বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে ওই 12 জন লোক বদরের যুদ্ধে সবাই মারা গেল। কোন 12 জন? যে 12 জন রসুলের মাথায় কি চাপাইছিল, সেই 12 জন বদরের যুদ্ধে সবাই মারা গেল। রসুল সেদিন আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহ কয়েক বছরের আগের মোনাজাত তুমি কবুল করেছ।
আল্লামা সাঈদী মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন, অন্যায় অত্যাচার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত। আল্লামা সাঈদী বলেছিলেন, আমার দেশে একদিন কোরআন প্রতিষ্ঠা হবে। বলেননি উনি বলেননি, চট্টগ্রাম মাহফিলে বলেছিলেন আমার দেশে একদিন কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে। আল্লাহর ওলি এখন বেঁচে নাই, কিন্তু আল্লাহর ওলি সেই স্বপ্নটা আমরা বাস্তবায়ন করে দেখাই দিতে চাই। সুতরাং আগামীতে কোরআন প্রতিষ্ঠা হবে, এটা ওলিদের দোয়া আছে, আমরা এর থেকে পিছিয়ে আসব না। রাসূলের আর একটা সিদ্ধান্ত, ইখরিজুকা, রাসূলকে বের করে দাও। এবার বের করে দেওয়ার পালা। তার আগে আল্লাহ পাক বললেন, নবী গো, ওরা যদি গলা ধাক্কা দিয়ে আপনার বের করে দেয়, আপনার ইজ্জতের ক্ষতি হবে। আমি আপনার কাউকে গলা ধাক্কা আপনারা দেখ, এটা আমি চাই না। তাই আমি হুকুম করছি, আপনি মক্কা থেকে হিজরত করে কোথায় চলে যান? মদিনায় চলে যান। আল্লাহর নবী হিজরত করার জন্য প্রস্তুতি নিলেন। আবু বকরকে আগের থেকে বলেছিলেন, আবু বকর একটু সতর্ক থেকে হয়তো হিজরত করা লাগবে। আরেকজন সাহাবীকে বলেছিলেন সুহাইব রুমি। এই দুইজন সাহাবীকে বলেছিলেন, আমি যাবার দিন তোমাদের সঙ্গে করে নেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেররা যখন নবীকে হত্যা করার পরিকল্পনা নিয়ে করতে পারলেন না, এবার মহা পরিকল্পনা নেই, আবার রাসূলকে হত্যা করবে। তাই রাসূলের ঘরের চারিপাশে সব অস্ত্র শস্ত্র নিয়ে পেতে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডেকে বললেন, জিবরিল, নবীকে বলো আজকেই হিজরত করে চলে যেতে হবে। বলুন তো, দুনিয়ার লোক সব আপনার পক্ষে আছে, আল্লাহ আপনার পক্ষে নেই, আপনি কি বিজয় অর্জন করবেন না হেরে যাবেন? এই কথা বলেন না কেন? সমস্ত লোক আপনার পক্ষে আছে, কিন্তু আল্লাহ আপনার পক্ষে নাই, আপনি হারি নাজিদ। এই কথা বলেন, আপনি হারি নাজিদ। আর সমস্ত দুনিয়ার লোক আপনার বিপক্ষে চলে গেছে, আপনার পক্ষে আছে কি? আল্লাহ। জেনে রেখো, তুমি জিত, তুমি জিত, তুমি জিত। আপনারা জামাত ইসলাম করবেন কিনা ওটা আপনাদের ব্যাপার, কিন্তু জামাতের বর্তমান যিনি আমির, আমাদের রাহাবার, আল্লাহ পাক এই বুড়ো যুবককে আরো 10 বছর বাঁচাই রাখুক। উনি বলেছেন, আমি বলো বুড়ো না, আমি হলো বুড়ো যুবক। উনি নিজে নিজে বলেন আমি বুড়ো যুবক। উনি বলেছেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না। যদি জনগণ আমাদের ক্ষমতা নাও দেয়, আমাদের কোনো দুঃখ নেই। আল্লাহ যদি আমাদের পরে সন্তুষ্ট থাকে, ওটাই আমাদের জন্য মহা পাওয়া। আর সবাই মিলে যদি ক্ষমতা দেয়, আর আল্লাহ যদি আমার পরে অসন্তুষ্ট থাকে, ও ক্ষমতা আমাদের দরকার নাই। আপনি কি ওই কথায় একমত? আপনি আমি আমরা সবাই কি ওই কথায় একমত? আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলেও ভালো, না দিলেও ভালো। বাংলাদেশের বিরাট একটা বড় পার্টি বলতেছে, আমরা যদি সরকার গঠন করি, তাহলে একটা দলকে বাদে আমরা সরকার গঠন করব। আর আমিরে জামাত বলতেছে, আল্লাহ যদি আমাদের দায়িত্ব দেয়, আমরা ওদেরকে নিয়েই সরকার গঠন করব। এ কথাটা মৌলবীরা বলতে পারে, আপনারা বলতে পারেন না কে? এ কথাটা হুজুররা বলতে পারে, আমরা বলতে পারি, আপনারা বলতে পারেন না কে? কারণ আপনাদের ভিতরে উদারতা নাই। আপনাদের ভিতরে কি নাই? উদারতা নেই, আছে শুধু হিংসা, আছে শুধু হিংসা, আছে শুধু হিংসা। হিংসা পরিত্যাগ করুন, উদারতা দেখান।